হেই হ্যালো, সবাই কেমন আছেন? ইটস মি জয়ন্তী তন্দ্রা ব্লেক ফ্রম নোয়াখালী। আজ একটা ছোট না বেশ বড় পিঠার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অলরেডি তৈরি করে ফেলেছি, তারপরে কিছু শেয়ার করব। আজকে ট্রেডিশনাল চাকমাদের ট্রেডিশনাল পিঠা বিনি হোগা বিনি হোগা পিঠা আমি তৈরি করছি, আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট। আমি এখানে 2 পট বিনি চাল দিয়েছি, ভালো করে ধুয়ে প্রায় 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। 7-8টার মতো কলা ম্যাশ করে তারপর এটার সাথে মিক্স করেছি একটা নারকেল। যেহেতু আমার কাছে গুড় নেই তাই আমি এখানে চিনি দিয়েছি, আর আমার পক্ষ থেকে একটু সামান্য গুঁড়ো দুধ দিয়েছি, লবণ দিয়েছি। সবগুলো একসাথে মিক্স করে ফেলতে হবে ভালো করে। এরপর এখানের মধ্যে আমি এই যে বসিয়ে দিলাম আমার স্টিম করার জন্য। এখন আমি এখানে একটা কলা পাতাটাকে ছেঁকে নিয়েছি, এটাকে এখন আমি কাটবো। এই যে আমি এতটুকু পরিমাণ একটা পাতা কেটে নিয়েছি, এখন আমি এটাকে ভাজ করব। এই যে ঝালমুড়ির প্যাকেট যেভাবে করে করা হয় ঠিক সেইভাবে করে এই প্যাকেটটা করে নেব। এখন এখানে আমরা পুরটা দিয়ে দিব, দিয়ে এই যে আমরা এখন এটাকে ভাজ করব। এই যে এইভাবে করে এই এবার আমরা একটা কাঠি নিয়ে এই যে এটার প্যাকেটটা হবে এইভাবে করে। এই যে একই রকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এই যে পিঠা রেডি। এখন এটাকে খুলে দেখি কেমন হয়েছে। এই যে দেখা যাচ্ছে কি না, এই যে পিঠাটা অনেক সুন্দর হয়েছে। এখন একটু খেয়ে দেখি। অসাধারণ হয়েছে। নিজের পিঠা বলছি ওটা না, কিন্তু এটা আরেকজনের রেসিপি। অনেক অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ট্রাই না করলে মানে না খেলে বুঝতে পারবেন না, পিঠাটা অনেক অনেক মজা। তবে একটা টিপস দিয়ে দিই, এখানে কলার সংখ্যা একটু বেশি করে দিতে হবে, যেহেতু এটা কলার এক ধরনের ফ্লেভার আসে এখান থেকে। আর নারকেল দিতে কার্পণ্য করবেন না, এটা বিশেষভাবে গুড় দিয়ে তৈরি করলে ভালো লাগে। অনেক অনেক মজা হয়েছে, দেখতেও এত সুন্দর। দেখেন, সবাই বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজকের জন্য এতটুকুই। টাটা, বাই বাই।